হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা মিনি কিচেনের ব্লগ নিয়ে। তো গাইস, শীতকালে সবারই পিঠে খেতে ভালো লাগে, তাই আমি আমার বাচ্চা বাটিকে নিয়ে চলে গেলাম আমাদের ঘরের দোকানে কোনো টাকা না নিয়ে সুজি আনতে। তো মাকে গিয়ে বললাম ফার্স্ট সুজি দিতে। এদিকে বাড়িতে ছিল নারকেল আর চিনি। তো মাকে যখন আমি সুজি দিতে বলি তখন আমার ভাইরা এখানে ছিল, তারা নেওয়ার জন্য ব্যস্ত, কারণ ওরাই কাজ করবে, আমাকে কিছু করতে দিবে না। তো আমি মাকে যখন আমি সুজি দিতে বললাম, এদিকে আমার ভাইকে বললাম ভাই এদিকে একটু তাকা দেখি। ও আমাকে চোখটা একটু এরকম টেরু টাইপের তাকিয়ে দিল। তো তারপরে আমি মায়ের থেকে সুজিয়ে নিয়ে নিলাম, যেহেতু বাড়িতেও ছিল, আর বেশি করে নিয়ে নিলাম কারণ আমি বাড়ির জন্যও কিছু বানাবো তার পরের দিন। তো গাইস, এখানে আমরা যখন বাড়ি আসার কথা হচ্ছিল তখন আমার মা আবার সবাইকে চকলেট দিল। এদিকে আমার ভাই কাতানটা নিয়ে নিল, যেহেতু নারকেল ফাটাবো বলে, কিন্তু সে সবাইকে কাতান দেখিয়ে ভয় দেখাচ্ছিল। তারপরে আমার মা সবাইকে চকলেট দিল। তো আমি চকলেট দেয়নি, বিব্বাবুল দিয়েছিল, বিব্বাবুল। কে কে বিব্বাবুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। এদিকে ভাই দুটো নিয়ে ভাগ, এবার আমার জন্য একটা ছিল, তো আমি আমার বোনের থেকে ছাড়িয়ে নিলাম আবার একটা, দিয়ে বললাম এটা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিব্বাবুল, আমরা সবাই খাবো। তো বাড়িতে ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে এসে নারকেল ফাটাচ্ছি। আমি কোনোদিন নারকেল ফাটাইনি, কারণ এর আগে যতবারই পিঠে হয়েছে বা নারকেল ফাটানোর কথা সব আমার দিদি করেছে। এখন দিদির তো আমার বিয়ে হয়ে গেছে, আর পিঠেও বানিয়েছে আমার দিদি মিলে। আমি তো কোনোদিন বানাতাম না, ওদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম দিদি পিঠে কেমন হয়, বা দিদাকেও জিজ্ঞেস করেছি, তারাই বলে দিয়েছে। আর বলে না, নিজে কাজ না করলে যায় অবস্থা। তো দিদিকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। এদিকে নারকেল তো ছাড়াতেই আমার দম ঢিলে হয়ে গেছিলো, তো নারকেলটাকে কোনোরকম ছাড়িয়ে নিয়েছি। পারি এখন একটু একটু পারি, কিন্তু পিঠে বানাতে জানতাম না, ওটা দেখেছিলাম বা দিদার থেকে শুনেছিলাম। আজকেও বানানোর আগে একবার ফোন করে নিয়েছিলাম। এদিকে নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে নারকেলটাকে আমি ফাটাচ্ছিলাম যাতে হাতে না লেগে যায়। আর আমি রক্ত দেখলে আমার একটুতেই মাথা ঘুরে যায়। হয়তো তোমরা সবাই বলবে নাটক করছে, কিন্তু না, সত্যি করে বলছি, আমার রক্ত দেখলে মাথা ঘুরিয়ে যায়। তাই আমি আস্তে আস্তে করে নারকেলটাকে ফাটিয়ে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর নারকেলের জল কম বেরিয়েছে, কিন্তু নারকেলটা ভালো। আর জলটা নাকি অনেক মিষ্টি ছিল, আমার ভাই খেয়েছিল, আমরা খাইনি। তো তারপরে নারকেলের ভেতর ছোট্ট করে একটা ফুলও হয়েছিল। তারপরে নারকেলটাকে আস্তে করে কুড়ে নিচ্ছিলাম, তারপরে যাতে নারকেলের পুরটা বানানোর জন্য। তাই একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম পুর বানানোর জন্য। তারপর পুচোকে বললাম, পুচো পুরটাকে একটু মাখিয়ে দিত। তো চিনি দিয়ে আস্তে আস্তে করে মাখানো ছিল, চিনিটা যাতে ভালোভাবে মিশে যায়। তো এদিকে আমাদের একটু পরে পুর মাখা কমপ্লিট, পুরো রেডি আমাদের। তারপরে এই দেখতে পাচ্ছ, এদিকে সুজিটাকেও আমি ভালোভাবে বেছে নিয়েছিলাম যাতে পোকা টোকা না থাকে। তারপরে ঘটির মধ্যে জল নিয়ে নিলাম, তারপর উনুনটাকে ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সুজিটা দিয়ে দিলাম যাতে ভাজা হয় ভালোভাবে, কারণ জানি না কী জন্য ভাজা হয়, কিন্তু দিদাকে জিজ্ঞেস করতে যা বললো ভাজতে হবে। তো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো আমার ভাজা কমপ্লিট। কেমন হবে জানি না পিঠে, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আমার মিনি কিচেন, এর আগে সত্যিকারেও আমি কোনোদিন বানাইনি। তো এদিকে আমার সুজিটা ঢালা প্রায় কমপ্লিট। তারপর আমি আবার একটা মাটির পাত্র বসিয়ে দিলাম ওই গরম উনুনে। তারপর জলটা ঢেলে দিলাম, জলটাকে আমি গরম করে নিব। এদিকে আমার জলটা গরম করা হয়ে গেছে, আবার মাটির পাত্রটাকে আমি নামিয়ে দিলাম সুজিটা মাখাবো বলে। তারপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে ওই ঝাঁইটাকে যে মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে হাতে, তো ওইটাকে আমি আবার কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। কারণ আমি যদি ওই কড়াইয়ের মধ্যে না দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিই, তাহলে ওই চিনির দানাগুলো গোটা গোটা থেকে যাবে। তার জন্য আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। গাইস, আমাদের ঘরোয়া কথা এটাকে বলা হয় ঝাঁই। এবার তোমরা কারা কারা কী বলো অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর এদিকে আমি ওই গরম জলটা একটু একটু করে নিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এদিকে বনুকে বলছিলাম আমার হাতে একটু একটু করে দে। তারপর আমি এদিকে সুজিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যে ওই বাটি বানানোর জন্য, আমরা যেটাকে বলি খলি। এবার অন্যরা কে কী বলো জানি না। তো পিসিকে জিজ্ঞেস করতে পিসি বললো পিসিরা নাকি বাটি বলে, তো আমি বাটিই বলি। তারপর এদিকে প্রায় আমার সুজিটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সেখান থেকে একটা একটা ছোট্ট ছোট্ট করে একটু একটু করে লেচির মতন কেটে নিচ্ছিলাম। এদিকে বোনরা বলছিল দিদি আমাকে দাও, আমরাও বানাই। তো আমি বললাম তোরা একটু ওয়েট কর, আমি অবশ্যই তোদেরকে দিব, আমি কিছুটা বানিয়ে নিই। তারপর এদিকে আমি ওই একটা করে বাটি বানিয়ে নিয়েছিলাম। আমাদের ঘরোয়া কথা এটাকে বলা হয় খলি। তারপরে ওই পুরটাকে দেখেছো কত সুন্দর বানিয়ে নিয়েছি, পুরটাকে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে মুখটাকে বন্ধ করে দিচ্ছিলাম যাতে ওই পুরগুলো না বাইরে বেরিয়ে আসে যখন আমি ভাপাতে দেবো। তারপর আস্তে আস্তে করে আমি মুখটাকে ভালো করে ডিজাইন করে নিচ্ছিলাম। অনেকে খুব সুন্দর ডিজাইন করে, আমি তো কোনোদিন ডিজাইন করতে পারি না, আগে দিদি আর দিদা মিলে করতো। তারপর এদিকে আমি বাচ্চাদের নিয়ে একসঙ্গে বানাতে বসে গেছিলাম, কারণ এতগুলো আমার দ্বারাই সম্ভব ছিল না, অনেক রাত হয়ে যেত যেহেতু ছোট ছোট করে। তারপর আমি আবার একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটা সুতির কাপড়
কাপড় বেঁধে দিচ্ছিলাম, যেহেতু ভাপা পিঠে করব। তাই আমাদের গ্রামের দিকে তো আমরা এরকমই বানাই, অনেকে হয়তো ইডলির কি বলে ওটাকে মানে ইডলির যে পাত্রগুলো থাকে ওর মধ্যে হয়তো বানাই, কিন্তু আমরা এরকমই বানাই। তারপরে একটা মানে সুতির কাপড় বেঁধে দেওয়ার পরে তাতে একটু করে জল দিয়ে পুরো মানে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে জল ওর মধ্যে দিয়ে দিব বেশি করে জল দেওয়ার পরে এদিকে উনানটা আমি ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যেতে জল আস্তে আস্তে করে ওই একটা করে মানে পিঠেগুলো দিয়ে দিচ্ছিলাম। পিঠে এখনও হয়নি, ভাপানো হলে তারপরে গিয়ে পিঠে হবে। তারপরে আমি তার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিই। তারপরে একটাতে তো হবে না এতগুলো, তাই আমি দুটো উনুনই লাগিয়ে দিয়েছিলাম। তো দুটো উনুন লাগানোর পরে একটাতে জল গরম হচ্ছিলো আর একটাতে আমার এটাই পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে পুরো মানে ওই ঢাকনার সঙ্গেই উঠে এসছে, তো আমার এটা খুবই ভালো লেগেছিলো। তারপর আমি আর একটার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম, এটাইও দিয়ে দিয়েছি। তো ওটাও দেওয়া কমপ্লিট। এদিকে আমার বাবা এসে মাঝখানে দুটো নিয়ে নিয়েছে, এত ছোট ছোট। আমার বাবা দুটো নিয়েছে, ভাই দুটো নিয়েছে, মা দুটো নিয়েছে, বোনু দুটো নিয়েছে। বাচ্চারা সবাই চলে গেছিলো, কারণ করতে করতে রাত 11টা হয়ে গেছিলো। কারণ এত ছোট ছোট কোনো দিন এটাকে বানাইনি, আর আমার এটা ফার্স্ট টাইমই অভিজ্ঞতা মানে পিঠে বানানোর। তো তারপরে বাচ্চারা চলে গেছিলো, আমি তাদের জন্য সকালের জন্যই রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে বনু রাত তখন 11টা, পুরো 11টার সময় বনু এখানে পরোটা আর ফুলকপি আলুর ঝোল খাচ্ছিল। তো আমি তার সঙ্গে একটু লাগাচ্ছিলাম, তুই খাচ্ছিস কেন, আমি খাইনি এতক্ষণ, তুই আরও কত খাবি। তারপর আমার মানে কিছুটা পুলি পিঠে বানানো কমপ্লিট। তারপর এদিকে আমি দুধ পুলিও বানাবো। ওই মানে সিদ্ধ করাগুলো আমি একটা মাটির পাত্রতে গরম জলে মানে পুলি পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে দুধ দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।